রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ কবিতা আজ আমি তোমাদের সামনে পুরো লাইন ধরে আলোচনা করব এবং আলোচনাটি এমনভাবেই করব যাতে তোমাদের এই ভিডিওটা দেখার পর কবিতার প্রতিটি লাইন খুবই সহজ মনে হয় এবং যে কোনো যদি প্রশ্ন দেয় এই কবিতা থেকে তোমরা খুব সহজেই লিখতে পারো। তার আগে জানাই আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। কৃপণ কবিতাটি, কৃপণ মানে আমরা সকলেই জানি, কৃপণ মানে অর্থাৎ যে যার আছে টাকা পয়সা কিন্তু সে খরচা করতে চায় না, কৃপণ আমরা এই কথাটা কিন্তু বলে থাকি। তার আগে আমরা জেনে নেব এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে লেখা। দেখো স্ক্রিনের মধ্যে প্রতিটি কবিতার যে লাইন আমি স্ক্রিনে দিয়ে দেব। কৃপণ কবিতাটি কিন্তু তোমাদের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা কিন্তু পরীক্ষাতে এসেই থাকে, তাই তোমরা কোন কাব্যগ্রন্থ থেকে কোন কবিতাটা নেওয়া বা কোন গল্পটি নেওয়া অবশ্যই পড়বে। চলো তাহলে শুরু করি কবিতার মূল পাঠে। প্রথমে দেখো আমি লাইন ধরে ধরে প্রতিটা লাইন ধরে ধরে মানে বুঝিয়ে দেব। বলেছে, আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। এখানে আমি আরেকটা কথা জানাবো, এটি হচ্ছে রূপকের আড়ালে কবি অন্য কিছু বোঝাতে চেয়েছেন। এখানে কবি একটি পরম সত্যকে কিন্তু রূপকের আড়ালে উদ্ঘাটিত করেছেন। দেখো বলছে, আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম, অর্থাৎ ভিক্ষা করে কবি ফিরছিলেন গ্রামের পথে পথে, গ্রামের পথে পথে ফিরছিলেন। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। স্বর্ণরথ অর্থাৎ সোনার রথ। কোনো এক মহারাজা সোনার রথে চড়ে আসছেন, আর আসলে মহারাজাই হচ্ছেন ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, স্বয়ং দেবতা, যিনি যিনি রাজাধিরাজ আর কি। তো তখন ওই মহারাজ চলছিলেন কিসে? স্বর্ণরথে। ওনারই এক স্বর্ণ অর্থাৎ সোনার রথে আসছিলেন, আর তখন আমি অর্থাৎ কবি ভিক্ষা করে গ্রামের পথে পথে ফিরছিল। ভিক্ষা হয়ে গেছে, এবারে বাড়ি যাবে, ভিক্ষা শেষে বাড়ি যাবে। আশা করছি 4 লাইন তোমরা খুব সহজেই বুঝে গেলে। এবারে দেখো নেক্সট পরে কি রয়েছে 4 লাইনে। দেখো বলছে, অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। অর্থাৎ কবি ভাবছেন, অপূর্ব এক স্বপ্ন দেখছেন তিনি, তার চোখে আশ্চর্য লাগছে যে কি বিচিত্র শোভা, পুরোটাই তো সোনার রথ, পুরো অলংকার সোনায় পড়ে আছে, মুকুট সোনার। তিনি ভাবছেন যে এ কোন মহারাজ, তিনি অবাক হয়ে গেছেন। তারপরে দেখো, আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরিতে নাই হবে। অর্থাৎ সে ভেবেছিল যে আমার রাত পোহালো, অর্থাৎ রাত শেষ হলো, অর্থাৎ এবারে তাকে আর কিন্তু ওই যে দাঁড়ে দাঁড়ে অর্থাৎ অন্যের দরজায় দরজায় ভিক্ষে করতে হবে না, কারণ রাজা যিনি আসছে তাকে দেখতে পেয়েছে, তার অলংকার সমস্ত সোনার, রথ সোনার, অর্থাৎ তার কাছে কিছু চাইলেই হয়তো এক মুঠো ফেলে দেবে, যেটাতে কিন্তু তাকে আর কারো দরজায় যেতে হবে না, সেটাতেই সে বাড়িতে আরাম করে থাকতে পারবে, অর্থাৎ সোনা তাকেও হয়তো ভিক্ষেতে চাইলে দেবে। তাই সে এগুলো ভাবছে যে তার রাত শেষ হয়েছে, অর্থাৎ এবারে আলো এসেছে তার জীবনে। বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্যে ছড়াবে 2 ধারে, মুঠা মুঠা কুড়োয়ে নেব ভারে ভারে। অর্থাৎ কি বলেছে দেখো, বাইরে বলছে এলাম, কার যে দেখা পেলাম আজকে, সে যদি বলছে এই যে মহারাজ, এই যে রাজাধিরাজ, ইনি যদি একটু কিছু ছড়ান, অর্থাৎ তার যে সোনার রয়েছে এত কিছু, তার কাছে তো ধনের শেষ নেই, ধন সম্পদ তো রয়েছে অনেক, তো কিছু যদি ছড়ান সেগুলোই বলছে মুঠা মুঠা করে আমি কুড়িয়ে নেব, ভারে ভারে কুড়িয়ে নেব।
যার জন্য আর কিন্তু তাকে কোনোদিনই কাজ করতে বাইরে বেরোতে হবে না, লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করতে হবে না, তার কিন্তু এটাতেই খুব ভালোভাবে দিন যাবে, এটা কিন্তু আশা করছে। তো তাই সে ভাবছে যে তাকে একটু দিলেই সে ওইগুলোই নিয়ে বাড়ি যাবে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। অর্থাৎ বলছে দেখছি আমি যে রথ থেমে গেল, আমার কাছে এসেই রথটা থামালে, ওই যে সোনার রথে চড়ে আসছিলেন মহারাজ, সে তার কাছে এসে থামিয়েছে। তারপরে কি করছে, তার মুখের দিকে চেয়ে নেমেছে হেসে হেসে। মহারাজ কিন্তু ওই কবি মুখের দিকে চেয়ে হেসে হেসে নামছে। হ্যাঁ, তারপরে মানে তিনিও তার সামনাসামনি হয়েছেন। ওই ভিখারি তো একদম খুশিতে উৎসাহ খুবই। তারপরে দেখো, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। এই লাইনটা দেখো একদম মন ছুঁয়ে যাবে, এই লাইনটা খুবই সুন্দর একটা লাইন। বলছে দেখে মুখের প্রসন্নতা, ওই যে হাসি খুশি মুখের যে খুশি, সেটা দেখে আমার সকল ব্যথা জুড়িয়ে যাবে। আবার বলছে হেনকালে কিসের, বলছে কিসের জন্য তুমি আবার আমার কাছে হাত বাড়িয়ে দিলে। অর্থাৎ রাজাধিরাজ মহারাজের তো কোনো জিনিসের কমতি নেই, তার কাছে তো প্রচুর ধন সম্পদ রয়েছে, তাও কিন্তু এই ভিখারির কাছে হাত পেতে চাইছে। ভিখারি ভেবেছিল যে আমি হয়তো রাজাধিরাজ মহারাজের কাছে কিছু চাইবো, আমাকে যেটুকু দেবেন হয়তো ওইটাই অনেক দেবেন, হয়তো তার কাছে তো অনেক সোনার জিনিস অলংকার রয়েছে। কিন্তু সে ভাবেইনি যে আবার ওই রাজাধিরাজ মহারাজ তার কাছে আবার চাইবে, হাত পাতবে। বলছে তুমি আবার হাত পাতছ কি জন্য, তোমার আবার কিছুর কমি আছে? এগুলো কিন্তু সব মনে মনে ভাবছে কবি। তারপরে দেখো মনে মনে ভাবছে বলতে ওর হাত পেতে দিয়েছে, তারপরে ও ওই কথাগুলো বলছে যে তোমার তো কিছু কমি নেই, তা আমার কাছে চাইছো এসব। তারপরে দেখো, মরি একই কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালে তরে রইল মাথা নিচু। অর্থাৎ রাজাধিরাজ তার কাছে হাত পেতে গেছে, কি দেবে সে, সে মাথা নিচু করে রয়েছে। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমার প্রবচনা ঝুলি হতে দিলাম তুলে একটু ছোট ছোট কোনা। অর্থাৎ তার কাছে তো সেরকম দেবার মতো কিছু নেই, সেই কিছু চাল নিয়ে ফিরছিল ভিক্ষি করে, সেখান থেকেই সে ঝুলি থেকে একটা চালের কোনা মাত্র রাজাধিরাজ মহারাজকে ভিখারি দিয়েছে। তারপরে দেখো, পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। কি দারুণ কবিতা বলো, প্রতিটা লাইন প্রতিটা মানে লাইনের শেষে মিল রয়েছে। পাত্রখানি অর্থাৎ যে পাত্রটা করে এনেছে, সে একটা পাত্রে ওই সমস্ত চাল উজাড় করেছে, অর্থাৎ ঢেলে দিয়েছে। তারপরে দেখছে ওই যে ছোট কোনা একটা দিয়েছিল, সেটা কিন্তু সোনা হয়ে গেছে, সোনার কোনা হয়ে গেছে। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তখন কিন্তু ভিখারি দু চোখ বেয়ে জল আসছে, প্রচণ্ড কান্নাকাটি করছে, এটা বলছে যে আমি ওই একটা কেন দিলাম, আমি সবগুলোই যদি দিয়ে দিতাম তাহলে আমার সবগুলোই তো সোনা হয়ে ফিরে আসতো। তখন সে চোখের জলে ভাসিয়ে দিচ্ছে, তার দু নয়ন ভরে যাচ্ছে চোখের জলে, কারণ সে ভাবছে আমি কত বড় একটা বোকামি করলাম, আমি যেটা দিলাম এক টুকরো একটা চালের কোনা দিলাম, সেটাই আবার সোনা হয়ে ফিরে এলো। আমি যদি আমার সমস্ত চালগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার সবগুলোই ফিরে আসতো, সোনা হয়ে সব ফিরে আসতো ধরো। তাই এখানে যেন একটা নীতিকথা রয়েছে, মানে একটা কথা রয়েছে যে তুমি ভগবানকে তোমার সর্বস্ব যদি সর্বস্ব দিয়ে দাও, তোমার যে সর্বস্ব দেবে তার দ্বিগুণ কিন্তু তোমাকে ঈশ্বর ফিরিয়ে দেবেন, তাই না? কিন্তু এই ভিখারি বুঝতে পারেনি যে তিনি একজন স্বয়ং ঈশ্বর দেবাদেব ছিলেন, তিনি একজন কি বলবো মানে মহাধিরাজ ছিলেন, রাজাধিরাজ মহারাজ, সে ভিখারি বুঝতে পারেনি। এই কবিতাটি না খুবই ভালো, তোমরা একটু মন দিয়ে পড়বে, আর যদি তোমাদের কোনো লাইনে ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করবে।
আর তোমাদের যদি বেঙ্গলি সম্বন্ধে কোনো রকম কিছু জানার থাকে, অসুবিধা হয়, তো অবশ্যই একটা কমেন্ট করবে। আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সেই রকম একটা, তোমাদের সাহায্য করা, তোমাদের সেই রকম একটা ভিডিও দেওয়ার। হ্যাঁ, তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমি উৎসাহী হই ভিডিও দেওয়ার জন্য। আশা করছি তোমরা এই কবিতাটি খুব ভালোভাবে বুঝেছো। আর যদি ভালো লাগে তোমাদের আমার চ্যানেলকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার করতে ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।